আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সহজ উপায়ে চিলি গার্লিক নুডলস তৈরির রেসিপি, যেটা খুব ঝটপটভাবে তৈরি করা যায় আর খেতেও খুবই মজা লাগে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। চিলি গার্লিক নুডলস তৈরির জন্য প্রথমে আমি নুডলসগুলোকে সিদ্ধ করে নিব। তার জন্য কড়াইয়ে পরিমাণ মতো পানি বসিয়ে দিলাম, সাথে দিয়ে দিয়েছি অল্প একটু তেল। এরপর পানিটা যখন হালকা হালকা ফুটতে শুরু করবে সেই পর্যায়ে আমি নুডলসগুলোকে দিয়ে দিচ্ছি। আমি যে তেলটা দিয়েছিলাম, তেলটা দেওয়ার কারণে নুডলসগুলো সিদ্ধ হওয়ার পরও একটার সাথে একটা লেগে যাবে না, একদম ঝরঝরে থাকবে। তো দেখুন, আমি নুডলসগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি নেড়ে চেড়ে। নুডলসগুলো সেদ্ধ করা হয়ে গিয়েছে। এবার আমি নুডলসগুলোকে ছেঁকে নেব। তার জন্য একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার ছাঁকনির উপর আমি নুডলসগুলোকে ঢেলে দিচ্ছি। এরপর কিছুটা পরিমাণ ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি উপর থেকে, যাতে নুডলসগুলো ঝরঝরে থাকে। এরপর আমি আবারও চুলার উপর একটা কড়াই বসিয়ে নিলাম। বসিয়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর বেশ খানিকটা রসুন কুচি, একটু বেশি করেই দিচ্ছি যেহেতু গার্লিক নুডলস। তারপর দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া, আরও বেশ খানিকটা টমেটো সস দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। চুলার জালটা কিন্তু আমি একদম লো আঁচে রেখেছি। এরপর আমি নুডলসগুলোকে দিয়ে দিচ্ছি। নুডলসগুলোকে দিয়ে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। নুডলসগুলোকে একটু সময় নিয়ে উল্টে পাল্টে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি নুডলসের মশলাগুলো। আমি সবগুলো মশলার প্যাকেট এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও খুব ভালোভাবে নুডলসের সাথে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে। দেখুন, আমি একটু ঝরঝরা করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি ওপর থেকে কয়েকটা সাদা তেল ছিটিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। তৈরি হয়ে গেল আমার চিলি গার্লিক নুডলস।